তারা বুঝবে কুল্লুন মানে প্রত্যেক, শাইউন মানে জিনিস। এই কুল্লু শাইনের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের যুগ থেকে আজ পর্যন্ত যতগুলো বিষয় আছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলো বিষয় দুনিয়ার মধ্যে ছিল সবগুলো জিনিসকে এই কুল্লু শাইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি দুই একটা জিনিসের উপর শুধু ক্ষমতাবান এমন না, যে ব্যক্তি সাতপাড়িয়ার নেতা, মাল্টিটাঙ্গাদার নেতাগিরি চলে না, যে ব্যক্তি বেলতুল ইউনিয়নের চেয়ারম্যান জালালপুরে তার নেতাগিরি চলে না, খুকনি দেখলে তার নেতাগিরি চলে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন শোনো শোনো, তোমরা মনে করতে পারো তোমাদের দেশের নেতাদের মতো আমার পাওয়ার, না 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 না, তোমাদের ধারণা ভুল, বরং আমার কথা ভালো করে শোনো। যখন আমরা শুনলাম ক্ষমতার মালিককে, আমাদের মাথার মধ্যে গুলো পাখা, আল্লাহ কেমন ক্ষমতার মালিক? এমপির মতো ক্ষমতার মালিক আল্লাহ নাকি? মন্ত্রীর মতো নাকি? কোন একটা দেশের রাষ্ট্রপ্রধানের মতো নাকি? এই সন্দেহ আমাদের মধ্যে আসতে পারে আল্লাহর কেমন ক্ষমতা আছে। আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য পরে ইনশাআল্লাহ বললেন কুল্লু শাইইন কাদির। কুল্লু শাইইন দিয়ে পুরো দুনিয়াটাকে, এই পুরো দুনিয়াটাকে এই আয়াতের মধ্যে, এই দুই শব্দের মধ্যে ঢুকিয়েছেন কে? আল্লাহ। তোমাদের ধারণা হতে পারে দুনিয়ার সাধারণ কোন নেতার মতো আমার ক্ষমতা, আমি আল্লাহ বলে দিলাম না না না, দুনিয়ার নেতাদের মতো আমার ক্ষমতা না, বরং এই দুনিয়াতে যা কিছু ছিল, এখন যা কিছু হচ্ছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সকল জিনিসের উপর ক্ষমতা একজনের। চিল্লায় বলতে হবে কে? আর তাহলে মুহাম্মদের সাথে বলেন উনি কে? আল্লাহ যদি সকল ক্ষমতার মালিক হয়, টেনশন আছে নাকি? কে জেলে নিবে? কে থানার মধ্যে ভরবে? কে মেম্বার রিলিফের চাউল দিবে না? কে বয়স্ক ভাতার কাঠ মেরে খাবে? এইটা দেখবার সুযোগ আছে নাকি? আমাদের রিজিক দেয় কে? আমাদের রিজিক যেহেতু আল্লাহ দেয়, এই জমিনের মধ্যে যদি কারো প্রশংসা হয়, কারো গোলামি হয়, হবে একজনের, উনি কে? আরো চিল্লায় বলতে হবে উনি কে? ভয় আছে নাকি? টেনশন আছে নাকি? শেষ পর্যন্ত থাকবেন তো? আমাদের সাথে সবসময় থাকবেন তো? না না, থাকবেন না। আপনারা থাকবেন না? থাকেন না তো? থাকেন? ওই যে দেখছেন হেঁটে যতক্ষণ আছে মাঠে যে বেরোবেন আপনার কাছে এই পাবলিক বড় ডেঞ্জার আছে। শ্রোতা যারা সামনে বসে থাকে এরা বড় মারাত্মক জিনিস। আপনাদের অবস্থা বলি, এই ফরিদপুর সেজন্য বললাম যে হুজুর আপনার সাথে সবসময় আমরা আছি, আছেন তো? নাই মনে হয়, কয় না আছি। আপনারা যদি থাকেন না, কি উদাহরণ দেই, কয় ধ্যান পাইবেন না, দিলাম কই দেন। আপনারা তো সেই লোক যারা আল্লাহ মাহমুদুল হককে চিনেন, চিনেন আপনারা? মাহমুদুল হক সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারিকে চিনেন? চিনে থাকে আপনারা, কিন্তু তারা যারা মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার আগে বলেছিল, মাহমুদুল হক জেলে যাওয়ার আগে বলেছিল যে মাহমুদুল হকের ভয় নেই, রাজপথ ছাড়ি নেই, আছে না নাই? বলেছিল কিনা? আমি নিজে শুনেছি, অনেক মাহফিলে গিয়েছি, সেখানে বলে মামুনুল হকের ভয় নেই, রাজপথ ছাড়ি নেই। কিন্তু আল্লাহর বান্দাকে যখন জেলের মধ্যে ঢুকাইলো, এই পাবলিক গুলা কি রাস্তায় ছিল নাকি খেতা খেতে ঘুমাইছিল? কথা কন আপনারা, কিন্তু তারা এখান থেকেই বলেন অমকের ভয় নেই, রাজপথ ছাড়ি না। আল্লাহ আমার যেখানে আমরা আছি সেখানে যখন থানায় নিল, তবু না হুজুরের সাথে আমরা কেমন করে সম্পর্ক করে হঠাৎ দাওয়াত দিয়েছিলাম, তাই আসলে আমরা হুজুরের সাথে দেখছি মিশা কথা বলছি। এখানে যতক্ষণ আছে ততক্ষণ তো আছেন ইনশাআল্লাহ, ততক্ষণ আছেন ইনশাআল্লাহ, ততক্ষণ থাকবেন শুনবেন। এত ভয় করে আমরা চলি না, কত হুমকি ধুমকি। আরে গ্রামের কথা বাদ দিলাম, আমি তো আশপাশের এলাকার মানুষ, ঢাকা ছিলাম 2 বছর, ছাত্র জামাত থেকে মোহাম্মদ খতিব ছিলাম আল্লাহর রহমতে। ঢাকা লালবাগ মোহাম্মদপুর কামরাঙ্গীরচরে ছিলাম আমি 2 বছর, সেখানে দেখেছি। আমি মানুষটা ছোট, কয়েক বছর ধরে ঢাকা আমি কথা বলি, তো বিভিন্ন সময় কাউন্সিলরের পক্ষ থেকে, মেয়রের পক্ষ থেকে চিঠি আসে যে হুজুর একটু কন্ট্রোল করে কথা বলে, আমাদেরকে একদম ধুয়ে ছেড়ে শেষ করে দেন, এটা তো হয় না। প্রথমে যখন এইভাবে শুনি না, আমি বিভিন্ন সময় হাজিয়া দ্রব্য পাঠায়, কি পাঠায়, তাও একটু হুজুর একটু কম বলে, এত কিছু বলে, এত কিছু বললে কি হয়,
আমার হুমকি দেওয়া শুরু করলো যে হুজুর এভাবে চলতে থাকলে কিন্তু আপনার চাকরির মালিক কে, রিজিকের মালিক কে? সেখানে যদি আমি ভয় না পাই, শেষ পর্যন্ত কথা বলতে থাকি এবং যখন বলেছি বিভিন্ন জুলুমের শিকার হলেও শেষ পর্যন্ত এলাকায় যখন নির্বাচন হয়েছে এলাকার মধ্যে সবচেয়ে ভালো খতিবকে, আমি ছাত্র মানুষ ছিলাম, ছোট মানুষ ছিলাম, শারীরিক বিবেচনায় আপনাদের এলাকার এই ছোট্ট বাচ্চারা সেখানে পুরস্কারিত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ভালো কাজ করলে, আল্লাহর জন্য কথা বললে পুরস্কার দেবেন কে? আপনারা 2-4 জন হয়তো মন খারাপ করতে পারেন, বিএনপি আমলে হেফাজতের জামাতের নেতা থাকলে বলতে পারেন হুজুরের কথাবার্তার সাইজ ভালো না, আমাদের কাউকে ছাড় দেওয়ার কথা বলেন, হুজুরকে আর দাওয়াত দেবো না। আপনার এক এলাকায় দাওয়াত না দিলে সারা বাংলাদেশে প্রোগ্রামের ব্যবস্থা করবে কে? যেই কথা বলতেছিলাম, সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত থেকে আমরা জানতে পেরেছি সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা শুধু 1-2টা জিনিসের উপর ক্ষমতাবান এমন নয়, বরং সকল ক্ষমতার উপর মালিক কার? আল্লাহর সকল জিনিসের উপর মালিকানা আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি সকল ক্ষমতার মালিক হয়, আমি কিন্তু আমার কথা একটাও বলবো না। এখানে বসে আপনারা বলতে পারেন, আপনি নিজে বললেই তো হবে না, কোরআন হাদিস ছাড়া কোনো কথা হবে না। কোরআন থেকে বলছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, কয় নম্বর সূরা? সবাই বলেন। আমি না বলছি বাবা, এটা কোরআনিক ক্লাস, কথা বলতে হবে, কথা মুখস্থ করে সামনে আগাবো। কয় নম্বর সূরা? সবাই বলেন। সূরার নাম সূরা আলে ইমরান। সূরার নাম কি? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 26 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 3 পারা। কয় পারা? 12 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 6 নম্বর লাইন। কয় নম্বর লাইন? তাহলে বললাম সূরা আলে ইমরান 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 12 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর আয়াত, 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر। আল্লাহ বলে দিলেন, ওই যে আয়াতের তাফসীরের জন্য বলছি, ওই আয়াতের মধ্যে আমরা জেনেছি সকল ক্ষমতার মালিক কে। এই কথা কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, হ্যাঁ নবী মুহাম্মদ আপনি জানিয়ে দেন, মানুষদের মাঝখানে প্রচার করে দেন, আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলকি, রাজ সকল ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, ক্ষমতায় বসাই কে? আবার ক্ষমতা থেকে উঠাই কে? ইজ্জত দান করে কে? আবার বেইজ্জতিও করে কে? এই জন্য চেয়ারে বসে লাফালাফি করা যাবে না, অহংকার করা যাবে না, মানুষকে গরু মনে করে নির্যাতন করা যাবে না। যে মালিক তোমাকে চেয়ারে বসিয়েছে, এক থাপ্পড় মেরে তোমাকে চেয়ারে থেকে নামাতে পারে কে? এই জন্য যারা জমিনের মধ্যে চেয়ারে বসে ক্ষমতা দেখিয়েছে, অহংকার করেছে, তাদেরকে যুগে যুগে ফিরাউনের মতো নেতাকে, লিডারকে পানির মধ্যে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মেরেছেন কে? বাংলাদেশের কথা বলা যাবে না, অবস্থা বেশি ভালো না। ভিন্ন দেশের একজন রাজা ছিল, একজন নেতা ছিল, 16 বছর জুলুম করেছে, তাকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কে? আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছিলাম, বলা যাবেও না, দেশের বাহিরের কথা বলতে হবে। যে মালিক ক্ষমতায় বসাতে পারে, সেই মালিক ক্ষমতা থেকে নামাতে পারে কি? সাতবাড়িয়া মাদ্রাসা, আমি সাতবাড়িয়া মাদ্রাসা আপনাদের গ্রামে লেখাপড়া করেছি, 10 বছর পড়েছি। এই সাতবাড়িয়াতে কত কথা শুনেছি, কাউকে অ্যাটাক করবার জন্য বলি না, কি শুনেছি জানেন? সাতবাড়িয়াতে কত রকমের স্লোগান শুনেছি। অন্যতম একটা স্লোগান ছিল, সাতবাড়িয়ার মাটি কিসের জানি আমি কিন্তু আপনার কাছে এখন কওয়া যায় না। শুনেছি 10 বছর শুনেছি সাতবাড়িয়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলে? এই ঘাঁটিওয়ালা গুলো কোথায়? আজকে তাদেরকে ঘাঁটি উঠে দিয়েছে কে? শুধু তারাই না, তাদের নেতা পর্যন্ত খেতা বালিশ নিয়ে পলাইছে কি পলাই নেই?
আজকে মানুষকে মানুষ মনে করো নাই, জুলুম নির্যাতন করেছ, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকিয়েছ, আল্লামা সাঈদীকে শাহাদাত বরণ করিয়েছ, মামুনুল হককে, মুফতি আমির হামজাকে 3 বছর 5 বছর পর্যন্ত জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছ। আজকে বাংলার জন্য তারা ঘুরে ঘুরে কথা বলে, তোমরা এত আওয়ামী লীগের ঘাঁটি নিয়ে ঘোরাফেরা করো, বাংলার জন্য তোমাদের অস্তিত্ব কোথায়, ঠিক কেন বলেন? এই জন্য ক্ষমতায় যেই বসবে অহংকার করা যাবে না, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। কথা বলেন, করে? আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আরে রাজনীতির কথা বলি না, রাজনীতির রং আমি বুঝি না, বাকি ইসলাম যেটা বলে, কোরআন যেটা বলে, সমাজ যেটা বলে, বাস্তবতা যেটা বলে, সেটা একজন নাগরিক হিসাবে বলার অধিকার আমার আছে না নাই? এই আপনি যদি ইসলামের কথা বাদ দেন, গণতন্ত্রের কথা যদি বলেন, গণতান্ত্রিক সিদ্ধান্ত হলো মানুষের বাক স্বাধীনতা দিয়েছে কিনা নেই? গণতন্ত্র বাক স্বাধীনতা দিয়েছে একজন আলেম হিসেবে না, একজন মাওলানা হিসেবে না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই কথাগুলো বলার অধিকার আমার আছে।